আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েই ব্লগ শুরু করছি। এই মুহূর্তে যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি এ হলো ডায়েরি ফার্মের 3 রাস্তার মোড়। এখানে 3টে দিক থেকেই যানবাহন আগে পিছে এবং যার যেখানে যাবার প্রয়োজন সেখানে ছুটে ছুটে চলে যাচ্ছে এবং দ্রুতগামী একটা যানবাহন যখন ছুটে ছুটে যাচ্ছে এখানকার সৌন্দর্যকে যেন সহস্র থেকে সহস্র গুণ বাড়িয়ে দিচ্ছে। প্রাইভেট বাস, সরকারি বাস প্রতিনিয়ত এখান থেকে যাত্রা করছে। বহু প্যাসেঞ্জার তারা এক স্থান থেকে অন্য স্থান বহু দূরে তারা যাত্রা করছে। বহু পর্যটক কোটবাড়ি অবস্থিত এই ডায়েরি ফার্মে থেকেও যাত্রা করছে। এখানে বিভিন্ন হোটেল সেখানে অবস্থান করে তারা কোটবাড়ির এমন অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। সামনে নিম রাস্তা চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠছে। এখানে ট্রেন বিশাল বহু নিয়ে এখান থেকে ধীরে ধীরে প্রস্থান করে চলেছে। যে কোনো যানবাহন এই ট্রেনের থেকে নিরাপদ দূরত্ব সরে সরে যাচ্ছে, কারণ এই ট্রেনের সঙ্গে যদি কোনো ধাক্কা লাগে মস্ত বড় বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ট্রেনের কাছ থেকে তারা দূরে সরে সরে যায়। সামনে যে দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে অত্যন্ত সুন্দরভাবে মানুষ গ্রহণ করে চলেছে। এখানকার আনন্দ তারা অভিভূত হয়ে পড়ছে যে এ রাস্তা তার জন্য কোনো বিশ্রাম নেই, তার কোনো ঘুম নেই। প্রতিনিয়ত এখান থেকে হাজার হাজার যানবাহন 3 দিক থেকে ছুটে আসছে এবং দূর দূরান্ত পর্যন্ত তারা ছুটে ছুটে চলে যাচ্ছে। যানবাহন দেখে কোনো বোঝারই কাজা নেই যে কোন জায়গায় কোটবাড়ি বহু দর্শনীয় স্থান আছে পর্যটকদের জন্য। অতুলনীয় সৌন্দর্যে ভরপুর চিরাটাপুর বিচ, মেরিনা বিচ, কার্বিনিস্কোপ, নর্থ বে, তারপর আরও অন্যান্য জায়গা। বহু আনন্দের সাধন এখানে সাজানো রয়েছে, যা কিনা একের পর এক এই সৌন্দর্যে অভিভূত হয়ে পর্যটকরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রথমেই এই কোটবাড়ি এসে পদার্পণ করে। তারপর এখান থেকে তারা হ্যাভলক, নীল, টিকলিপুর, রঙ্গত বিভিন্ন দিকে তারা প্রস্থান করে এবং আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যায়। কোটবাড়ির এমন অপরূপ সৌন্দর্যে তারা অভিভূত হয়ে যাবার পর তারা এর থেকেও বিরল সৌন্দর্যকে দেখবার জন্য হ্যাভলক দ্বীপের নীল দ্বীপে অবশ্যই তারা একবার হলেও পদার্পণ করে। যারা কোটবাড়ি আসেন সেই কুখ্যাত সেলুলার জেল, যেখানে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের রক্তঝরা ইতিহাস লুকিয়ে আছে প্রতিটা ইটের কন্দরে কন্দরে। একবার সেখানে গেলে যে কোনো পর্যটক অভিভূত হয়ে পড়ে, তাদের মধ্যে যেন একটা অনুভূতি
তাদের মধ্যে যেন একটা অদ্ভুত আমেজ তৈরি হয়ে যায় যে একসময় ইংরেজরা এই জেলে খ্যাতনামা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রেখেছিল এবং নিষ্ঠুরভাবে ইংরেজরা অত্যাচার করে গেছে এবং সেই অত্যাচারের সাক্ষী জেলের মধ্যে গেলেই দেখতে পাওয়া যায়। প্রতিদিন সারাদিন দেখার জন্য হাজার হাজার পর্যটক সেই সেলুলার জেলে উপনীত হয় এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্যকে তারা দেখার পরে রাতের বেলাও লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য হয়তো তারাই ছুটে ছুটে আসে বিরল সৌন্দর্যকে দেখবার জন্য, অনুভব করবার জন্য, এমন সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করে। যেখানেই আমরা যাই না কেন এয়ারপোর্ট থেকে এই একটাই মাত্র পথ, যে পথ দিয়ে তারা বিভিন্ন স্থানে উপনীত হয়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জাহাজ ঘাটে, এই পথ দিয়েই তাদেরকে প্রস্থান করতে হয় এবং সেখান থেকেই তাদের নির্দিষ্ট গন্তব্যে তারা প্রস্থান করে এবং যখন অদেখা জিনিস, বিরল সৌন্দর্য অবস্থানের মধ্যে তারা পৌঁছে যায়, তারা আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। তারা অনুভব করে যে এমন বিরল সৌন্দর্য যা কিনা আন্দামানের পোর্টব্লেয়ারে অবস্থিত এই স্থানে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত হয়ে আছে, যা দেখার জন্য যে কোনো পর্যটক একবার নয় বারবার এখানে এই সৌন্দর্যের সাক্ষী হওয়ার জন্য ছুটে আসে এবং এই সৌন্দর্যকে তারা ক্যামেরাবন্দি করে তারা চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার পাশেই বিভিন্ন রকম দোকান, বিভিন্ন পসার জমিয়ে এখানে বসে আছে এবং এখানকার সৌন্দর্য তারা যখন অভিভূত হয়ে পড়ে, তারা বিভিন্ন যানবাহনের মাধ্যমে, বিভিন্ন গাইডের মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করে। পাশেই এয়ারপোর্ট থেকে তারা ধীরে ধীরে গাইডের মাধ্যমে, কারণ বেশিরভাগ পর্যটক বিভিন্ন ট্রাভেলিং এজেন্সির মাধ্যমেই এখানে যখন পৌঁছায়, কেউ আবার সমস্ত নিজের থেকেই ঘুরতে আসে এবং তারা নিজেরাই যানবাহনগুলি গ্রহণ করে বিভিন্ন দিকে তারা নিজের মতো করে ভ্রমণ করে এবং এক স্থান থেকে অন্য স্থানে যখন প্রস্থান করে আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যায়। তারা স্বজনদের এই সমস্ত অতুলনীয় দৃশ্য যখন ক্যামেরাবন্দি করে পাঠিয়ে দেয়, তারাও হাজার হাজার মাইল দূরে বসে এই সমস্ত দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ে। তারা হয়তো ফোনের মাধ্যমে অভিনন্দন জানাবার চেষ্টা করে যে এমন বিরল সৌন্দর্য তারা ঘরে বসে কোনো দিনই অনুভব করতে পারবে না। তারা আন্দামানে যে সমস্ত সৌন্দর্যের রাজি এখানে পড়ে আছে, যা কিনা বিরল সৌন্দর্যরূপে এখানে পতিত হয়ে আছে, যা দেখার জন্য, অনুভব করবার জন্য পর্যটকরা ছুটে ছুটে আসছে। রাস্তার এমন অতুলনীয় সৌন্দর্যের মধ্যে বেশ খানিকক্ষণ তারা হারিয়ে যায়। তারা দেখে, তারা অনুভবের চোখে দেখার চেষ্টা করে যে পোর্টব্লেয়ারে অবস্থিত এই পথঘাট, এখানকার সুমিষ্ট ডাব, সব কিছু এখানে সুলভ মূল্যেই পড়ে আছে এবং পর্যটকরা এ সমস্ত ডাব, অন্যান্য সুমিষ্ট ফল ফলাদি তারা গ্রহণ করে
তারাও অনুভবের চোখে দেখে যে এ যেন ভারতবর্ষের এমনই একটা স্থান যেখানে সব কিছুই পড়ে আছে তাদের নিজস্ব দেশের মতো। সব কিছুই এখানে অ্যাভেলেবেল, সব কিছুই যেন এখানে হাতের কাছে পাওয়া যায়। কেবলমাত্র হয়তো তার নিজস্ব দেশে এমন বিরল সৌন্দর্যের অভাব, তাই হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে ছুটে ছুটে আসছে এই বিরল সৌন্দর্যের সাক্ষী হওয়ার জন্য। সৌন্দর্যের মধ্যে তারা যখন হারিয়ে যায়, তাদের হৃদয় বিশাল আকাশের মতো বিস্তৃত হয়ে ওঠে এবং তাদের স্বজনদের কাছে এই বিরল সৌন্দর্যের অনুভূতিকে আদান প্রদান করে চলে। পরবর্তী সময় সেই সমস্ত মানুষ আত্মার আনন্দে বিলীন হয়ে এই স্থানে এসে উপনীত হয় এবং তারা দেখার চেষ্টা করে, বোঝবার চেষ্টা করে যে এখানে অতুলনীয় সৌন্দর্য কেবলমাত্র প্রকৃতি সাজিয়ে রাখেনি, এখানকার পর্যটকের মধ্যেও যে বিরল সৌন্দর্য লুকিয়ে আছে, অনুভবের চোখে তারাও সেগুলিকে দেখার চেষ্টা করে, তারা অনুভব করার চেষ্টা করে এবং তাদের আত্মার মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে সেই সৌন্দর্যকে যেন গেঁথে নিয়ে যায়। একের পর এক যানবাহন এখানে এসে দাঁড়িয়ে পড়ছে। আশেপাশে বিভিন্ন রকম হোটেলের খাবার, ফল ফলাদি, সুমিষ্ট শরবত, লেবুর জল ইত্যাদি তারা গ্রহণ করবার পর আবার তারা ছুটে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এবং মুহূর্তের মধ্যেই যেন তারা অভিভূত হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে যেন তারা আত্মার আনন্দে মশগুল হয়ে যাচ্ছে যে এ সৌন্দর্য প্রকৃতি যেন এখানে উজাড় করে ঢেলে দিয়েছে, যা কিনা অনুভবী তার অনুভবের চোখ দিয়েই দেখতে পারে। নিজের চোখ ছাড়াও অনুভবের চোখ দিয়েও তারা বিরল সৌন্দর্যকে যখন অনুভব করে চলে, তারা দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে এমন বিরল সৌন্দর্য তাদের মধ্যে একটা আনন্দের সাম্রাজ্য তৈরি করে দিয়েছে। এখানে একটি হোটেল, পর্যটকরা এখানে এসে খাবার দাবার ইত্যাদি গ্রহণ করবার পরে তারা ছুটে যাচ্ছে বিভিন্ন দিকে। এখানে গ্যাস সিলিন্ডার লক্ষ্য করা যাচ্ছে এবং এগুলি বিভিন্ন স্থান তারা প্রদান করে যাচ্ছে। মানুষ যখন তার জীবনের ছন্দের মধ্যে এদিক ওদিক হয়ে যায়, তখন তারা আনন্দে বিভোর হবার জন্য বিভিন্ন স্থানে, বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা ছুটে ছুটে আসে এবং সমস্ত কষ্টকে, সমস্ত দুঃখকে তারা দূরীভূত করবার জন্য এমন সুন্দর স্থানে চলে আসে আনন্দে মশগুল হয়ে যাবার জন্য। এখানে এমন সুন্দর রাস্তার দৃশ্য দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এখানে একের পর এক গাড়ি রাস্তায় প্রকটিত হয়ে চলেছে। এখানের হসপিটাল সামনেই অবস্থান করে আছে, যেখানে প্রতিদিন শত শত রোগী এসে তাদের
সুন্দর চিকিৎসা করিয়ে নিয়ে যাচ্ছে। এখানে সুন্দর তেঁতুল গাছ, সে তার বিশাল বপু নিয়ে দাঁড়িয়ে আছে। এখানকার অতুলনীয় সৌন্দর্য মানুষ অভিভূত হয়ে পড়ছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।